পাবনায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযানিক দলকে সড়কে আটকে দিলেন ভাটা মালিক ও শ্রমিক পক্ষ। বুধবার দুপুরে 12:30টার দিকে কুষ্টিয়ার সাদেপুর ইউনিয়নের ভ্রমরার মোড় এলাকায় প্রায় 1,500 জনতা সড়ক অবরোধ করে অভিযান দলের গাড়ি আটকে দেন। এ সময় তাদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় পাবনার অভিযানিক দলটি। এরপর কুষ্টিয়ায় আরও দুটি অভিযানিক দল আসলে তারাও পিছু হটতে বাধ্য হন। এ অভিযানের নেতৃত্ব দেন পাবনা সদরের সহকারী কমিশনার মুরাদ হোসেন। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার রিফাতুল ইসলাম ও কুমারখালী উপজেলা সহকারী কমিশনার আমিরুল আরাফাতের নেতৃত্বাধীন দুটি অভিযানিক দল উপস্থিত ছিলেন। অভিযানিক দলের দেয়া তথ্যমতে পাবনায় ব্যাঙের ছাতার মতো ব্যাপক হারে অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসক কোনো দপ্তরে অনুমোদন নেই এসব ইটভাটার। কোনোটায় শর্তের বাইরে গাছ পোড়ানো হয় এবং নিষিদ্ধ চিমনি ব্যবহার করা হয়। এগুলো বন্ধ করতেও নিয়মের আওতায় আনতে বুধবার উপজেলার হেমায়েতপুর এলাকার ইটভাটাগুলোতে অভিযানে বের হয় পাবনা ও কুষ্টিয়ার যৌথ অভিযানিক 3টি দল। এ সময় দলগুলো কুষ্টিয়ার সাদেপুর ইউনিয়নের ভ্রমরার মোড় এলাকায় পৌঁছালে ভাটার মালিক পক্ষ হাজারের অধিক শ্রমিক নিয়ে সড়ক আটকে দেয়। এ সময় ইটভাটা বন্ধ করে গরিবের পেটে লাথি না মারতে বিভিন্ন স্লোগান দেন অবরোধকারীরা। এক পর্যায়ে অভিযানিক দলটি পিছু হটতে বাধ্য হয়। শ্রমিকদের পেটের উপরে লাথি মারা হচ্ছে, কারণ এই শ্রমিকরাই এতগুলো এই 35-40টা ভাটাতে প্রায় 5,000 শ্রমিক কাজ করে। এদের তো একমাত্র রুজি নিজেকার পথই এইটা। তাহলে এখন অলরেডি এরা টাকা পয়সা নিয়ে কাজে শুরু হয়ে গেছে, সেই মুহূর্তে আসে এখন ভাটা বন্ধ করাটা তো আইনসঙ্গত না। যে আজ থেকে যদি আরও 3 মাস 4 মাস আগে যদি এটা করতো, অ্যালাউ করতো, মাইকিং করতো বা এরকম করতো, তাহলে হয়তো এই শ্রমিকগুলো এখানে দাদন নিত না, টাকা পয়সা নিত না, এরা অন্য জায়গায় কাজ করতো। তাহলে এদের কিন্তু একটা পেটের রুজি রোজগারের পথ খুঁজে পাইত। বর্তমান যে অবস্থার পরে একেবারে মাঝ পথে আসি এখন বন্ধ করতে যাওয়া মানে একজনের পেটে লাথি মারা। তাই আমার মনে হয় শ্রমিকদের দিকে তাকায় এই বছরের জন্য এই ভাটা চালু রাখা উচিত। ডিসি মহোদয়ের কাছে বলবো, অনুরোধ করব যে যেহেতু এই ভাটাগুলো এরা বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়ে চালু করছে, লেবার বিভিন্ন দেখে ওই সাতক্ষীরা থেকে পর্যন্ত লেবাররা এসে এখানে কাজ করছে, বিভিন্নভাবে দাদন মাদন এরা কাজ করছে। তো আমার ওই একই কথা যে ডিসি সাহেবের কাছে আমি অনুরোধ জানাই যে এই বছরে আপনি ভাটাগুলি চলতে দিবেন, আগামীতে 3-4 মাস আগের থেকে আপনি অ্যালার্ম দিয়ে দিবেন এবং মাইকন করে দিবেন যে ভাটা কোনোভাবেই ভাটা চলবে না। মিলন মাহমুদ, BD1News24.com।